সকাল 6টা, আমরা এখন সবে জাস্ট নাও পারছি করলাম। তিনজনে তিনটে ট্যাগ ঝুলিয়ে নিয়েছি, আমাদের সাথে যারা আছে ওরাও করে নিয়েছে। তো এখন থেকে আমরা হাঁটা স্টার্ট করবো, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। বাবাই ট্যাগটা রেখে তো বলা এটা খুলবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন স্টপ। আমি চাঁদনি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগ নিয়ে। লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কাটরায় পৌঁছে গিয়েছি। তো কাটরায় আসার উদ্দেশ্য তো এইটাই, বুঝতেই পারছো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জয় মাতাদির গেটে, মানে এন্ট্রি গেটে। এখান থেকে আমাদের এখন মানে সিকিউরিটি চেকিংগুলো সব কিছু হবে। আমাদের চেকিং হয়ে যাওয়ার পরেই তারপরে আমরা স্টার্ট করব আমাদের যাত্রা। 14 কিলোমিটার পথ। দেখো আমরা স্টার্ট করে দিয়েছি আমরা আমাদের জার্নি ফর মা বৈষ্ণব দেবী। আমরা সবাই রয়েছি, যাই না বাবা বাচ্চা। জয় মাতাদি দর্শনের জন্য প্রত্যেককেই সবার আগে পার্চি করতে হয়। আর এই পার্চি করা হয় কাটরা বাস স্ট্যান্ডের সামনে ওয়াইআরসি কাউন্টারে। ওয়াইআরসি মানে যাত্রী রিজার্ভেশন কাউন্টার। এখান থেকে প্রত্যেককেই আই কার্ড দেখাতে লাগে, প্রত্যেককেই নিজেদের আই কার্ড দেখাতে লাগে এবং তার সাথে ওরা আমাদেরই একটা ছবি তুলে নেবে। ছবি তুলে নিয়ে তারপরে আমাদের একটা ট্যাগ দিয়ে দেবে, ওই ট্যাগ গলায় ঝুলিয়ে যেতে হবে। তো ট্যাগ পাওয়ার পরেই সবার আগে সিকিউরিটি চেকিং করতে হয়। সিকিউরিটি চেকিংয়ে ব্যাগে বা সাথে কোনো রকম কোনো দাহ্য পদার্থ কিচ্ছু রাখা যাবে না এবং কোনো লেদারের জিনিস রাখা যাবে না। এছাড়া তোমরা খাবার বা জল ক্যারি করতেই পারো। যারা বৈষ্ণব দেবী গেছে তারা নিশ্চয়ই জানে, আর যারা যায়নি তাদের জন্যই আমার এই ব্লগটা। আর এইখানে যাওয়ার আগে দিয়েই, মানে যাত্রা স্টার্ট করার আগে দিয়েই প্রত্যেকটা দোকান, অনেক কিছু দোকান থাকবে যেখানে মা বৈষ্ণব দেবীর প্রসাদ বিক্রি করছে বা চূর্ণি বিক্রি করছে, অনেক কিছু বিক্রি করছে। তো এখান থেকে না নিলেও চলবে। স্টার্ট করার আগে রাস্তায় যেতে যেতে প্রচুর দোকান পড়বে এবং মন্দিরের সামনেও দোকান পড়বে, সেখান থেকে ইজিলি কিনতে পাওয়া যাবে। তো আমরা যাত্রা স্টার্ট করার সাথে সাথে একটা করে লাঠি নিয়ে নিয়েছি প্রত্যেকের জন্য। আমাদের সাথে এসেছিল আর একটা কাপল, কারণ আমরা তো এসেছিলাম অনেক লোক, তো সবাই মিলে একসাথে আমরা জার্নি স্টার্ট করিনি, যে যার মতন সময় বুঝে জার্নিটা স্টার্ট করেছি। আমাদের জার্নিটা আমরা স্টার্ট করেছি সকাল 6টা থেকে, কারণ আমরা ঠিক করেছি সকাল 6টা থেকে স্টার্ট করলে মোটামুটি রাত 9টার মধ্যে আমাদের পুরো জার্নিটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা হোটেলে গিয়েও সেই দিন রাত্রিটা পুরোপুরি রেস্ট নিতে পারবো। তো বিহানের পক্ষে সকালবেলা, অত সকালবেলা তো জার্নি স্টার্ট করে প্লাস এতটা রাস্তা হাঁটা সম্ভব ছিল না, কারণ এটা ছিল প্রায় 14 কিলোমিটারের পথ তোমাদের বললাম। তো 14 কিলোমিটারের পথ যাওয়ার জন্য এখানে 2-3 রকম সুবিধা রয়েছে। যেটা হচ্ছে যাত্রা স্টার্ট করার সময় থেকেই তোমরা দেখতে পাবে এখানে এক ঘোড়া যাচ্ছে, সাথে যাচ্ছে স্ট্রলার এবং সাথে যাচ্ছে পালকি। তো পালকি, ঘোড়া, স্ট্রলার প্রত্যেকটারই আলাদা আলাদা চার্জেস রয়েছে। তো ছোট, যেহেতু বিয়ান ছোট, তো সেজন্য আমরা বিয়ানের জন্য স্ট্রলারটাই নিয়েছিলাম, কারণ বিয়ানের পক্ষে এতটা রাস্তা হাঁটা সম্ভব নয়। তো সেই স্ট্রলার, ঘোড়া, পালকি যেটাই যে নেবে সেটাই যাবে হচ্ছে শুধুমাত্র অর্ধকুমারী পর্যন্ত। অর্ধকুমারী হচ্ছে 7 কিলোমিটারের পথ। 7 কিলোমিটার যে কোনো বাহন যাচ্ছে, কিন্তু 7 কিলোমিটারের পর থেকে প্রত্যেককেই প্রায় হেঁটে যেতে হবে। তবে আরও একটা ব্যবস্থা আছে 7 কিলোমিটারের পর থেকে, সেটা না হয় তোমাদের আরেকটু এগিয়ে গিয়ে বলবো। তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো আমাদের এই জার্নিটা। 5 মিনিট রুক যাও ছাউনি में। सर কাটা কল খাওয়া ঠিক না, তবুও বাধ্য হয়ে খাচ্ছি। आवाज सुने जाए ना। इसके बाद क्या और भी चढ़ाई है? चले पूरा आरो चढ़ाई है। আমরা মোটামুটি অর্ধকুমারী কাছাকাছি চলে এসেছি। তবে এখানকার রাস্তা, মানে জার্নি পথটা মসৃণ পথই রয়েছে,
বাট তোমাদের বা সকলেরই যেতে আসতে একটু অসুবিধা হবে, যেহেতু অনেকটা চড়াই রয়েছে মাঝে মাঝে, তো মাঝে মাঝে নর্মাল রাস্তাই রয়েছে, তো সেটার জন্য একটু যেতে এটা যা কষ্ট। তো আমরা দেখো এখানে অর্ধকুমারীতে এসে পৌঁছে গেছি এবং আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে ব্যাটারি গাড়ির সামনে, যেখান থেকে ব্যাটারি গাড়ি স্টার্ট হচ্ছে। আলটিমেটলি আমি অর্ধকুমারীতে চলে এসেছি। 6 কিলোমিটার হেঁটেছি, মানে এই চড়াই রাস্তায় 6 কিলোমিটার হাঁটা বিশাল টাফ ব্যাপার। যাই হোক, আমি এর আগেও এসেছিলাম, তো এখনো তো পারলাম 6 কিলোমিটার, এখনো 6 কিলোমিটার বাকি আছে। এখন আমরা এসেছি অর্ধকুমারী। এখানে এই যে ব্যাটারি কারগুলো দেখতে পাচ্ছি পিছন দিকে, এই ব্যাটারি কারগুলোতে ব্যবস্থা করার চেষ্টা করলাম, যেহেতু আমাদের অনলাইন টিকিটটা করা হয়নি, তাই জন্য প্রায় 45 মিনিটস ওয়েট করলাম ব্যাটারি গার্ডের মানে টিকিট লাইনের ওখানে দাঁড়িয়ে, অফলাইন করতে পারা যায় কিনা। তো দাঁড়িয়ে থেকে থেকে আলটিমেট কিছু হলো না। ওরা অ্যানাউন্সমেন্ট করে দিল, কর্তৃপক্ষ অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট করলো যে আর হবে না, আপনারা আসতে পারেন, অফলাইন ব্যবস্থা নেই। তো আমরা এই যে এই কফি ডে থেকে দুজনে স্যান্ডউইচ খেলাম, খেয়ে নিয়ে এবারে আবার ভাবছি হেঁটে তো বোধহয় না যেতে পারবো, ভাবছি এরপরে ওই পেছন দিকটা দিয়ে, যেখানটা দিয়ে হচ্ছে ঘোড়ার জায়গা রয়েছে, মানে ঘোড়া যাবে আর কি, সব মানে হেঁটে এই পাশটা দিয়ে যাওয়া যাবে, মানে স্লোপিং রয়েছে, আর ওই দিকটা দিয়ে যেহেতু ঘোড়া রয়েছে, সেই ঘোড়ার রাস্তাটা দিয়ে আমরা ভাবছি ঘোড়াটাই নিয়ে নেবো। আর 6 কিলোমিটার আমরা পারবো। আমার পেছনে দেখো, বুঝতে পারছো? প্রচুর এখানে আছে, ভর্তি ভর্তি রয়েছে। বাবা এখনো চেষ্টা করে যাচ্ছে কিছু ভাবে যাতে ব্যবস্থা যদি করা যায়। চলো দেখি নেক্সট স্টেপ কি হয়, আবার তোমাদের সাথে শেয়ার করবো। এই যে সব ব্যাটারি কারগুলো দাঁড়িয়ে রয়েছে, এই যে অরিজিৎ অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, প্রায় 45 মিনিট আমরা এখানে টাইম ওয়েস্ট করেছি। এখন জানি না আমরা কিভাবে উঠবো, বাকি আরো 6 কিলোমিটার বাকি আছে। 6 কিলোমিটার হেঁটে এসেছি, এখনো 6 কিলোমিটার বাকি। এখানে বললাম ঠিকই যে তোমাদের আমি ওই পাশ থেকে ঘোড়ায় উঠবো, তবে ওই দিকটাতে গিয়েই আমরা জানতে পারলাম যে এখান থেকে আর কোনো ঘোড়ার কোনো ব্যবস্থা নেই। এখান থেকে গেলে এইভাবে হেঁটেই যেতে হবে। ঘোড়া ওই অর্ধকুমারী অবধিই রয়েছে, যেটা আমাদের প্রথমে জানা ছিল না ঠিক মতন। আর তাছাড়া আমারও খুব ভালো মতন মনে ছিল না, কারণ প্রথমবারে যখন আমি এসেছিলাম তখন আমি হেঁটেই উঠেছিলাম, হেঁটেই নেমেছিলাম, তো জিজ্ঞাসাও করিনি। তো তোমাদের আরেকটা কথা বলা হয়নি, এখানে হেলিকপ্টারের ব্যবস্থাও রয়েছে, যারা চাইবে তো তারা হেলিকপ্টার আসতেই পারে, তবে সবকিছুই আগে থেকে বুক করে রাখতে হয়। আমাদের এই ব্যাটারি গাড়িটা বুকিং এর জন্য অরিজিৎ অনেকবার বলেছিল, কিন্তু আমি অতটা গা করিনি। আমি বলেছি না না, আমরা নিজেরাই যেতে পারবো, তো কিছু আগে থেকে বুক করার দরকার নেই, ওখানে গিয়েই বুক করব। তো ওখানে গিয়েই বুক করব বলাতেই আমাদের আর এখানে এসে কিছু বুক করা হয়নি ব্যাটারি গাড়ি। তো আমরা এমনি হেঁটেই পুরোটা উঠেছি, প্রায় 14 কিলোমিটার পথই এটা ছিল। আমি এখানে মানে ভিডিওতে তোমাদের সাথে একটু ভুল শেয়ার করে ফেলেছিলাম যে 6 কিলোমিটার এসেছি, আরও 6 কিলোমিটার না, এটা 7 কিলোমিটার এসেছি, আরও 7 কিলোমিটার পরে হচ্ছে মন্দির। তো ভিহান যেহেতু 7 কিলোমিটার স্ট্রলারে করেই এসেছিল, যার জন্য ওর সেরকম একটা অসুবিধা হয়নি। অ্যান্ড এই স্লোপিংয়ের রাস্তায় যেতে যেতে অনেক ছোট ছোট দোকানপাট পেয়েছি আমরা, যেখান থেকে টুকটাক টুকটাক খাওয়া দাওয়া করতে করতে আমরা পুরো জার্নিটা কভার করতে পেরেছি। তো এরপরেই তো মা বৈষ্ণব দেবীর কাছে গিয়ে যেহেতু আমাদের মোবাইল টোবাইল সাথে রাখতে দেয়নি, তার জন্য আমরা কোনো রকম কোনো ফটো ভিডিও কিছু করে উঠতে পারিনি। তো চলো দেখতে থাকো। এই রাস্তা দিয়ে দেখো দেখতে পাবে সব চার্জেসগুলো লেখা রয়েছে, প্রত্যেকটা জায়গায় যেতে, কোথা থেকে কোথায় যেতে কত টাকা ভাড়া লাগবে, পালকিতে বা পিঠুতে, সবকিছু এখানে ডিটেলস এই ভবনের কাউন্টারে দেওয়া আছে। এই ক্লিপিংগুলো তোলা হয়েছে আবার মা বৈষ্ণব দেবী দর্শনের পরে।
এখানে আমরা ওয়েট করছি বাবা ভৈরবনাথের মন্দিরে যাওয়ার জন্য। আমরা আগে থেকে রোপওয়ে বুক করে রেখেছিলাম। তো বাবা ভৈরবনাথ হচ্ছে আরও উপরে, মা বৈষ্ণব দেবী থেকে যেতে হয়। তো সেখানে যাওয়ার জন্য আমরা একটা রোপওয়ের ব্যবস্থা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। তো এই রোপওয়ে কাউন্টারের সামনেই আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি যে এখান থেকে আমরা যাব ওই বাবা ভৈরব বাবার মন্দিরের দর্শন করতে। তো মা বৈষ্ণব দেবীর মন্দিরে খুব ভালো মতনই আমরা দর্শন করতে পেরেছি, খুব ভালো মতন করে আমরা ঠাকুর দেখে নিয়েছি। তো দুঃখের বিষয় তোমাদের জন্য কোনো রকম ভিডিও ক্লিপ আমি রাখতে পারিনি। তো চলো এবার দেখা যাক বাবা ভৈরবনাথের মন্দিরে গিয়ে কতটা কি করতে পারি। জয়মাতা দি মন্দিরে গিয়ে আমরা পৌঁছেছিলাম প্রায় 2টো থেকে 2:15। তো মাকে দর্শন করে বেরোতে বেরোতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। এদিকে আমাদের রোপওয়ের টিকিটের টাইমিংটাও ছিল 3:30। তো আমরা এই জন্যই প্রথম থেকে টেনশন করছিলাম যে আমরা টাইম মতন পৌঁছাতে পারবো কিনা, কারণ যদি না আমরা জয়মাতা দি ঠিক মতন করে পৌঁছাতে পারি তাহলে আমরা বাবা ভৈরবনাথের মন্দিরেও পৌঁছাতে পারবো না, যেহেতু আমাদের আগে থেকে রোপওয়ের টাইমিংটা করা ছিল। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমরা সবকিছুই ঠিকঠাক মতন করতে পেরেছি, টাইমের মধ্যে করতে পেরেছি, সেটাই সব থেকে বড় কথা। তো দেখো এখানে আমরা রোপওয়ে থেকে নেমে যাচ্ছি ভৈরব বাবার মন্দিরে যাওয়ার জন্য। মা বৈষ্ণব দেবী থেকে ভৈরব বাবার মন্দির আরও কিছুটা ওপরে। তো আমরা রোপওয়েটা যেহেতু আগে থেকেই বুক করে রেখেছিলাম, তো আমাদের প্রত্যেকের রোপওয়েতে চার্জেস লেগেছিল হচ্ছে 100 টাকা করে মাথা পিছু, 100 টাকা যেতে এবং 100 টাকা ফিরে আসতে। তো এখানে দেখো অরিজিৎ আর বিহান আগে ছিল, আমি ছিলাম একটু পেছন দিকে। ওই দূরে দেখতে পাচ্ছ হেলিপ্যাডটা, যারা হেলিকপ্টারে করে মা বৈষ্ণব দেবী যাত্রা করতে আসবে তাদের জন্য ওই হেলিপ্যাডটা রয়েছে ওখানে, মানে ওখানেই থামতে হবে, ওখান থেকে মা বৈষ্ণব দেবী জার্নিটা করতে পারবে। তো আমাদের বাবা ভৈরবনাথ দর্শন হয়ে গেছে। দর্শন করে আমরা এখানেই সামনে একটা ছোট্ট মতন ফটো সেশনের জন্য ওরা ম্যালের মতন করে রেখেছিল পাহাড়ের সামনে, তো এখানে এসে আমরা একটু ফটো সেশন করলাম। আর ওই দূর থেকে দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি যেখানে ছিল হচ্ছে মা বৈষ্ণব দেবীর মন্দিরটা, ওখান থেকে এতটা আমরা রোপওয়ে করে এসেছিলাম। তো চলো আমাদের বাবা ভৈরবনাথ দর্শন হয়ে গেল। তো এবার ফেরার পথে আমরা রাস্তায় দেখতে পেলাম একটা লঙ্গরখানা, তো সেটা দেখেই আমরা এখানে খেতে চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি এটা আমরা ভেবেছিলাম একটা রেস্টুরেন্ট, ভেতরে ঢুকে দেখলাম এটা লঙ্গরখানা। তো দেখে আমরা খুব খুশি হলাম, অ্যান্ড এখানকার খাবার ভীষণ টেস্টি ছিল। বলো বলো। অনেকক্ষণ পরে আমরা ভৈরব বাবার মন্দিরে এসে এখন লঙ্গরখানায় খাচ্ছি। এরপর আমরা আমাদের বাড়ি ফেরার পালা। তো ফেরার সময় আমরা রোপওয়ে করে মা বৈষ্ণব দেবী মন্দির অবধি গেলাম, মানে ভবন অবধি গেলাম। ভবন থেকে আমাদের অর্ধকুমারী অবধি হেঁটেই যেতে হয়েছিল। তো অর্ধকুমারীর পর থেকে আমরা ঘোড়া নিয়েছিলাম, ঘোড়ায় আমাদের জনপ্রতি লেগেছিল 1100 টাকা করে। অ্যান্ড এভাবেই আমাদের জয়মাতা দি জার্নিটা শেষ হলো।